বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির, বিশেষ অতিথি সাভার থানার সম্মানিত আমির এবং আমার সামনে আগামী দিনে এই দেশকে যারা নেতৃত্ব দিবে সকল কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। আমরা যদি জুলাই আন্দোলনের ফসল ঘরে না নিয়ে আসতে পারতাম তাহলে এই সম্মেলন আর হইতো না। এই জন্য আমার কাছে অনেক আনন্দিত হচ্ছি আর কি। আপনাদের যারা এই প্রায় 2000 ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, 2000 ছাত্র ভাইদের একটি স্বপ্ন ছিল এই দেশের সকল মানুষকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার জন্য। তারা এই শহীদ হয়েছেন, কিন্তু তারা তো এখানে নেই, আমরা তো এখানে রয়েছি। তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজীদের এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তাদের স্বপ্ন লালন করে এই দেশের প্রত্যেকটা অঞ্চলে ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতিগণ, আপনাদের এই সমাজের জন্য অবশ্যই ভূমিকা রাখা দরকার। কি সেই ভূমিকা? আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতন মূলচ্ছেদ করে আল কোরআন আল হাদিসের ভিত্তিতে এক আদর্শ ইসলামী সমাজ গড়ার লক্ষ্যে আপনাদের এই কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা কি ভয় পাই? অতএব আমাদের কেউ ভয় দেখানো তাই তারা করবেন না। যে দলের শীর্ষ নেত্রীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে পারে সেই দলকে কখনো ভয় দেখাবেন না। উপস্থিতগণ, সাভার থানার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। আগামী নির্বাচন ইসলামের নির্বাচন যাতে হয় সে প্রত্যাশা রেখেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনী সংগঠন সারা বিশ্বের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সাভার থানার আমির জনাব মোহাম্মদ আব্দুল কাদের, উপস্থিত আছেন বিশেষ অতিথি ঢাকা জেলার সম্মানিত আমির জনাব দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন ঢাকা 19 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য জনাব আফজাল হোসেন সহ জেলা নেতৃবৃন্দ এবং কথা বলবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত তৌহিদ প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যখন থানা আমিরের দায়িত্ব পালন করেছি 4 দেওয়ালের মধ্যে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে, কারণ ফেসিবাদ স্বৈরাচার আমাদেরকে এরকম মুক্ত মঞ্চে প্রোগ্রাম করতে দেয় নাই। আমরা সেই ফেসিবাদকে তাড়িয়েছি, তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হলো যারা নতুন করে ফেসিবাদ হয়ে উঠছে তাদের ব্যাপারে। আপনারা জানেন জামাত ইসলামের এই অগ্রযাত্রাকে একটা দল সহ্য করতে পারতেছে না। তারা জামাত ইসলামকে আবার নতুন করে রাজাকার ট্যাগ লাগাইতে চায়, কিন্তু রাজাকার এই ট্যাগ আর এই বাংলাদেশে চলবে না। চেতনা বিক্রি করে এই দেশে আর কোনো আন্দোলন চলবে না। বাংলাদেশ জামাত ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশ জামাত ইসলামীর প্রধান দায়িত্বশীল তারা শহীদ হয়েছেন, তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। সেই দলের কর্মীদেরকে ভয় দেখায় লাভ নাই। চেতনা বিক্রি করার দিন শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ। চেতনা বিক্রি করার দিন শেষ জামাত ইসলামীর বাংলাদেশ। আগামীতে আপনাদেরকে যে কথাটা আমি একটু বলতে চাই, যেই আশা নিয়ে আমার যুবক ভাইয়েরা প্রায় 2000 যুবকরা
তরুণরা জীবন দিয়েছেন, যেই সুন্দর একটা দেশ চেয়েছিলেন সেরকম পরিবেশ কি এখনো সৃষ্টি হয়েছে? এমন কোনো জায়গা নাই যেখান থেকে চাঁদাবাজি না হচ্ছে। চাঁদাবাজির শুধু হাত বদল হয়েছে, কিন্তু চাঁদার পরিমাণ আরো বেড়েছে। ভিক্ষা লাগলে ভিক্ষা নেই, তবু চাঁদাবাজি বাদ দে। আমরা চাঁদাবাজকে সহ্য করব না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن أقيموا الدين ولا تتفرقوا فيه. আজকে বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সাভার থানার সংগ্রামী আমির জনাব আব্দুল কাদের, উপস্থিত জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির মোহতারাম মাওলানা দেলোয়ার হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ সংগ্রামী কর্মী ভাইয়েরা, আসলে আমরা এখানে যারা আছি সবাই, আজকের প্রোগ্রামটা হচ্ছে কর্মী সম্মেলন। কি বলেন, কি সম্মেলন? কর্মী সম্মেলন। কর্মী কাদেরকে বলা হয়? যারা কাজ করে তাদেরকেই কর্মী বলে। তা আমরা কি কাজ করি? আমাদের কাজটা কি? ওই যে এক ভাই, আমি আস্তে আস্তে শুনলাম, বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার উপরে যা নাজিল করেছি আমি, আপনি তাহা মানুষের কাছে পৌঁছান। যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনি আমার এই দায়িত্বই পালন করলেন না। আমরা আজকে রাসূলের উত্তরসূরি, রাসূলের উম্মত, রাসূলের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আজকে কাদের উপরে? আমাদের উপরে। জোরে বলেন, কাদের উপরে? আমাদের উপরে। এই দায়িত্ব যদি আমরা পালন করি, নির্ঘাত আমরা জীবনে ইহকাল ও পরকালে সফলতা লাভ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই দায়িত্ব যদি পালন না করি পুরোপুরি ভাবে, সম্পূর্ণ ভাবে, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আমি বলতেছি, আমরা যেখানে যারা আছি, আমরা কি পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে আছি? না। কেন নাই? প্রশ্নের উত্তর দেন, কেন নাই? প্রশ্নের উত্তর হলো, এই জমিনে ইসলাম কায়েম নাই। ইসলাম এই জমিনে যদি কায়েম থাকতো তাহলে এখানে সুদ, ঘুষ, মদ, জুয়া, বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা, সাদাবাজি, টেন্ডারবাজি, এই সমস্ত কিছুই থাকতো না। কি বলেন, এখন আছে না নাই? এগুলো আমাদের সমাজ থেকে দূরীভূত হোক, এটা আমরা চাই কিনা? যদি চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকটি মানুষকে এই দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে, আল কোরআনের বাণী পৌঁছে দিয়ে, আগামী দিনে, আগামী নির্বাচনে আমরা যথাযথভাবে জামাত ইসলামীর যারা মনোনীত প্রার্থী তাদেরকে নির্বাচিত করে, এই সমস্ত সারা দেশ থেকে আমরা নির্বাচিত প্রার্থীদেরকে সংসদে যদি পাঠাইতে পারি, সেখানে কোরআনের বিল পাস হবে, দিন কায়েমের বিল পাস হবে, তখন আমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ডিউটি হচ্ছে এখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত পরিপূর্ণরূপে পৌঁছে দেওয়া, আর আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করা। আমরা এই কাজটা করতে রাজি আছে তো সবাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামায়াত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত
আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানার সম্মানিত আমির জনাব আব্দুল কাদের ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা দেলাওয়ার হোসেন ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আফজাল হুসাইন, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 20 আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুর রউফ ভাই, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, একান্ত প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলনে আমরা যারা উপস্থিত হয়েছে, জুলাই বিপ্লবের পর জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি পূর্ণ করতে হয়, এই জাতিকে মুক্তির জন্য এই কর্মী ভাইদেরকে সবাইকে সবার সামনে দাঁড়িয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, স্বাধীনতার 55 বছর পরে আমাদেরকে এখনো যুদ্ধ করতে হয় আজকের যে দুর্নীতির বিরুদ্ধে, অথচ আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে এই 55 বছর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে হয় নাই। তার কারণটা কি? আমরা দেখতে পেয়েছি এদেশের এই 55 বছর যারা যে দেশকে নেতৃত্ব দিয়েছে, তাদের কাছ থেকে, অসৎ লোকের কাছ থেকে সততা আশা করা যায় না। আমরা যদি সরষে দিয়ে ভূত তাড়াইতে চাই, সরষার মধ্যে যদি ভূত থাকে, সেই সরষা দিয়ে ভূত তাড়ানো যায় না। আমরা দেখেছি দেশের যারা নেতৃত্ব দিয়েছে, অধিকাংশ লোক অসৎ ছিল। প্রিয় উপস্থিতি, আমিরা জামাত ঘোষণা করেছেন আগামী দিনের যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধে জয়লাভ করতে হলে জামাত ইসলাম ছেড়ে এদেশে আর কোনো লোক পাওয়া যাবে না। সেই জন্য জামাত ইসলামের দিকে দেশের মানুষ তাকিয়ে রয়েছে। এই কর্মী ভাই থেকে সিদ্ধান্ত নিতে হবে, জামাত ইসলামের এই দাওয়াতগুলো প্রত্যেক মানুষের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারবে। যে দেশকে যদি স্বাধীনতার প্রকৃত স্বাদ বহন করতে হয়, তারপরে তার একমাত্র জামাত ইসলামের পরে এই স্বাধীনতার সুবর্ণ সুযোগ বহন করে দিতে পারে। উপস্থিতি, সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, এখানে আমাদের ঢাকা 19, ঢাকা 3, ঢাকা 20 আসনের সংসদ সদস্য প্রার্থী উপস্থিত হয়েছে। প্রত্যেককেই জয়লাভ করে আমরা আগামী দিনে এদেশকে, ঢাকার এই 3টি আসনকে আমরা জয়লাভ করায় আমরা ইনশাআল্লাহ এদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করবো আশাবাদ ব্যক্ত করে আমি আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسوله الكريم। আজকের এই সাভার মডেল থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি এবং মঞ্চে উপস্থিত জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে 5ই আগস্ট সংগঠিত হয়েছে, সারা বাংলাদেশের মুসলিম জনতা মুক্ত আকাশে প্রাণ খুলে কথা বলতে পারছে। সেই সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত সাভার মডেল থানার স্মার্ট কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এমন একটি সময়ে এখানে উপস্থিত হয়েছি, আজ থেকে ঠিক 1 বছর পূর্বে 1 আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নীল নকশার মাধ্যমে
জুলাই আন্দোলনকে দুলিশাত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। শুধু তাই নয়, পূর্বের ইতিহাস যদি আমরা দেখি, শেখ হাসিনার উত্তরসূরিরা জামাত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর ৭১-এর পূর্বে ২ বার জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। ৭১ পরবর্তী সময়ে ২ বার জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। সংগ্রামী ভাইয়েরা, এর পিছনে যদি আমরা ইতিহাস দেখি, একটি কারণ জামাত ইসলামকে নিষিদ্ধের পিছনে যে এই দলটি একটি ইসলামী সংগঠন, যারা কোরআনের গাইডের আলোকে নিজেদেরকে পরিচালিত করে, সংগঠনকে পরিচালিত করে, যেটা ইয়া করেছিল। ৭১ পরবর্তীতে শুধু ইসলামী সংগঠন, ইসলামের ভিত্তিতে এই দলটি পরিচালনা হওয়ার কারণেই এই দলের কার্যক্রম তারা নিষিদ্ধ করেছিল। সংগ্রামী ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা দেখেছি ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আমরা আল্লাহ রাসূলের জিন্দেগি যদি দেখি, যে ইসলামকে রুদ্ধ করার জন্য কোরআনের ভাষাকে, আল্লাহর এই নির্দেশকে দুনিয়ার মানুষে যখন প্রচার করতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিভিন্নভাবে বাধা বিপত্তি দিচ্ছিল। সর্বশেষ তাকে দেখেছি আমরা কারাগারেও তাকে কি আবদ্ধ করেছিল। সর্বশেষ যেটা দেখেছি, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। কিন্তু ইসলামকে কি থামিয়ে রাখা গেছে? 1 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের মধ্যে দিয়েছে। সেটাই চেয়েছিল যে এই দেশ থেকে জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা যায়, তাহলে আর কোনো ইসলামী শক্তি উত্থান আর হবে না, তাইলে আমার এই ফ্যাসিজম চিরস্থায়ী করা যাবে। কিন্তু আজকের এই সমাবেশ এটাই প্রমাণ করে যে সকল জুলুম, জেল, নির্যাতন, আয়নাগর, বুলডোজার দিয়ে আমাদের ভাই বোনদের ঘর বাড়িকে ভেঙে দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সমর্থক কর্মী সহ ফাঁসির কাছে তারা হাসিতে হাসিতে ঝুলে গিয়েছে, কিন্তু অন্যায়ের সাথে, ফ্যাসিস্টের সাথে কখনো মাথা নত করে নাই। আর এই কর্মীরা তো সেই শহীদদের উত্তরসূরি, সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি। আর এই কর্মীরা তো সেই উত্তরসূরি, হযরত খাব্বাবের উত্তরসূরি। তাদেরকে আপনারা কিসের ভয় দেখিয়ে থামাতে চান? সংগ্রামী ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া, 5 আগস্টের মধ্য দিয়ে আমরা এমন একটি চমৎকার পরিবেশ পেয়েছি, যে পরিবেশ হুদায়বিয়ার সন্ধির সময় ইসলামের তৎকালীন সময়ে সাহাবীদের সংখ্যা 1500 ছিল। মাত্র 2টি বছর ব্যবধানে 10 গুণ বৃদ্ধি হয়, প্রায় 10,500 সাহাবীদের সংখ্যায় পরিণত হয়েছে। এর পিছনে অন্যতম একটি কারণ আমরা লক্ষ্য করি, সেটা হলো তাদের চরিত্র। এবং লেখকের ভাষায় আমরা সবাই পড়েছি যে আমাদের বাস্তব সাক্ষ্যের কথা, আপনারা সবাই পড়েছেন না? সেই বাস্তব সাক্ষ্যের আমাদের উদাহরণ দিতে হবে। তাহলেই যে পরিবেশ আমরা এখন পেয়েছি, এই পরিবেশকে, এই অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর দিনের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। এবং এই প্রচেষ্টার মধ্যে দিয়েই এই দেশ থেকে জুলুমতন্ত্র, ফ্যাসিস্ট আবারও যারা কায়েম করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই জাতি, এই জেনজি এখন জাগ্রত। আপনারা অতীতের সে 2001-90 সালের কিংবা নামদাত্তা আমলের সেই হিসাব সমীকরণ নিয়ে যদি এই জেনজি এর সেন্টিমেন্ট না বুঝে আগামী দিনে রাজনীতি করতে চান, তাহলে আপনাদের অবস্থা ঠিক সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার মতনই হবে। অতএব আপনাদেরকে বলে দিতে চাই, সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের এই জাতির এবং ছাত্র জনতার সেন্টিমেন্টকে ধারণ করে
জুলাই স্পিরিটকে ধারণ করে শহীদ গাজীদের সেই স্বপ্নকে লালন করে আগামী দিনের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আগামী দিনের এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার সে আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি আবু সুফিয়ানকে। সম্মানিত কর্মী ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত গণপরিষদ সদস্য পেশাজীবী থানার সম্মানিত আমির আসাদুজ্জামান জিম। বক্তব্য নিয়ে আসছেন আসাদুজ্জামান জিম। স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ দিলেন, তাদের সর্বোচ্চ সহায়তা কবুলের দোয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলন এই ঢাকাবাসী বিশেষ করে এই সভারবাসী দেখে দেওয়া উচিত এদেশের জামাত ইসলামীকে নির্যাতন করে কোন ধরনের অত্যাচার করার পরেও তাদেরকে দমিয়ে রাখা যায়নি। বাংলাদেশের মানুষ, তোমরা সবার এই কর্মী সম্মেলন দেখে দাও। এদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর ভক্তর কোন ধরনের নির্যাতন, গুম, রাজধানী, ভয়, বুলডোজার কোনো কিছুর তারা ভয় করে না। আমরা বলে দিতে চাই, যেভাবে রাজাকার বলে একদল দিল্লি পালিয়েছে, নতুন করে পিন্ডির যারা পথ খুঁজতেছেন তারা পিন্ডি যাবেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতাকর্মী তারা না দিল্লি না পিন্ডি, তারা হয় ফাঁসির কাছে না হয় বাংলাদেশে থেকেছেন। আমাদের দাবি, এদেশে নতুন করে কোন স্বৈরাচার যাতে আবির্ভাব না হয়, এই জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। নতুন করে যেন হবে কোন সনদ ঘোষণা না করে ভালো করে জুলাইয়ের সনদ ঘোষণা করতে হবে দেশে। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের ইসলামপন্থী মানুষকে নিয়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য জামাত প্রস্তুত। তাই আমরা সবার বাজি সহ সকল বাংলাদেশের সবাইকে উদ্যত আহ্বান জানাবো, এদেশে দেশ হবে দাইবাল্লার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তাল তরঙ্গের সৃষ্টি করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য প্রত্যেকটি জায়গা থেকে এলাকা থেকে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। ওই ছোট শিশু, ছোট ছাত্ররা, স্কুলের সেই কলেজের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিল যে আমি মিছিলে যাচ্ছি, ওই মিছিলে আমি ফিরতে না পারি, এই শেষ বিদায় নিয়ে এই রাস্তায় নামার কারণে 1 তারিখে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি 5 তারিখের 5ই আগস্টের সেই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে বিজয় অর্জন করেছি, যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমিরে জামাতের ভাষায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি তো সবাই? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ 5ই আগস্টের পর গত বছরে প্রায় এই দিনেই যেখানে আমরা কোনো কথা বলার সুযোগ পাইনি, সেখানে আল্লাহ এরকম একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এই পরিবেশ তৈরি করার জন্য যারা ইতিমধ্যেই শাহাদাত বরণ করেছেন এবং যা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। উপস্থিত
আজকে সাভার থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে সাভার থানার সম্মানিত সভাপতি, ঢাকা জেলার সম্মানিত আমির, ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, ঢাকা 19 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, ঢাকা 20 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের জনসাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী দল গঠিত হয়েছে। এর মানে হইল জীবনের সর্বক্ষেত্রে আপনাকে আমাকে একমাত্র আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানা যাবে না, এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো নেতৃত্ব গ্রহণ করা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সামনে ইলেকশন আছে। আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য দলের সাথে যদি পার্থক্য করেন তাহলে বুঝতে পারবেন কেন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ভোট দিবেন। এই বর্তমান সমাজের মূল সমস্যা হইল দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, জবরদখল, হুকুম দখল, এই সমস্ত অপবাদ থেকে, এই সমস্ত অপকর্ম থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই। স্বাধীনতার 54 বছর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানা কর্তৃক 5 জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজকে সাভারের এই ঐতিহাসিক বেলু কলোনি মাঠে যে বিশাল কর্মী সম্মেলন, আজকের সভায় উপস্থিত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিশেষ অতিথি অ্যাডভোকেট মশিউল আলম, উপস্থিত ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা দেলোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তরের সাবেক আমির হজরত মাওলানা আমির হোসেন, ঢাকা 19 আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসেন, সাভার পৌরসভার মেয়র প্রার্থী জননেতা জনাব হাসান মাহবুব মাস্টার সহ সাভার থানার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, সাভারবাসী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট বিপ্লবের পর আজকের এই বিশাল কর্মী সম্মেলন আমরা এখানে করতে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। যারা ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে শাহাদত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। জামাত ইসলামী এদেশে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে মানুষের বাদ কাপড়, শিক্ষা, চিকিৎসার জ্ঞান দিতে বদ্ধপরিকর। জামাত ইসলামী এদেশে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলামী ন্যায়ের বিচার প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত ভাই আমার, আজকে এই সাভার থানার কর্মী সম্মেলন আগামী দিনের ইসলামী আন্দোলনের, সকল ইসলামী আন্দোলনে একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী আমাদের এই অঞ্চলে ইসলামী আন্দোলনকে বেগবান করতে, গতিশীল করতে অগ্রযাত্রার ভূমিকা নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার,
এই জামাত ইসলামের ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বাধার প্রাচীর হয়েছিল 14-15 বছরের যে শাসিত যে সরকার, ফ্যাসিস্ট সরকার। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের দিন তারা পরে ভারতে চলে গেছে। প্রধানমন্ত্রী, বুয়া প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা সবাই পলে গেছে। সম্মানিত ভাইরা আমার, আমি বেশি কথা বলবো না, দুটি কথা বলি আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আজকে জামাত ইসলামের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলার মাটিতে সবচেয়ে প্রিয় নেতা। জামাত ইসলামের সবচেয়ে এদেশের মানুষের আস্থাভাজন সংগঠন। এই জন্য জামাত ইসলামীর নেতা কর্মী লোকজন যারা আছেন, আগামী দিনে এদেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য জামাত ইসলামীর সকল জনশক্তিকে আগে আসতে হবে। আল্লাহর তৌফিক কামনা করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।